আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন কর্মের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম। তিনি তো অত্যন্ত পরাক্রমশালী ও অত্যন্ত ক্ষমাশীল। আখিরাত তথা মৃত্যুর পরবর্তী কোনো জীবন আছে তার প্রমাণ কি? অমুসলিমদের ধারণা মৃত্যুর পরে জীবন আছে তা অন্ধবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত নয়। অনেক মানুষ আশ্চর্য বোধ করে যে এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে একজন সচেতন মানুষ কিভাবে মৃত্যুর পর আর একটি জীবন আছে একথা বিশ্বাস করতে পারে। আমরা কোরআন বিজ্ঞান দিয়ে দেখব এখন ইনশাল্লাহ। আখিরাতে অবিশ্বাসীরা মনে করে যারা মৃত্যুর পরে জীবন বিশ্বাস করে তারা অবশ্যই অন্ধভাবে এই বিশ্বাস পোষণ করে। তবে আমার আখিরাতের বিশ্বাস যুক্তির উপর প্রতিষ্ঠিত, অন্ধবিশ্বাসে নয়। তখন আখিরাত একটি যুক্তি নির্ভর বিশ্বাস। আল কোরআন 1000-এর অধিক আয়াতে বর্ণিত বিষয়াদি বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রমাণিত। এই বিষয়ে আমার রচিত কুরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ অথবা অসামঞ্জস্যপূর্ণ দ্রব্যষ্ট কোরআনে বর্ণিত অনেক সত্যই গত কয়েক শতাব্দীতে আবিষ্কৃত হয়েছে এবং সত্য বলে প্রমাণিত হয়েছে, কিন্তু বিজ্ঞান এখন পর্যন্ত এতদূর অগ্রসর হতে পারেনি যে কোরআনে বর্ণিত সব বিষয় সত্য বলে প্রমাণ করতে সক্ষম হবে। ধরা যাক কোরআনে বর্ণিত বিষয়সমূহের শতকরা 80 কিন্তু সত্য, বিজ্ঞান প্রমাণ করেছে। 100% সত্য সে প্রমাণ করেছে। বাকি 20 সম্পর্ক বিজ্ঞানের এখন পর্যন্ত কোনো মন্তব্য নেই, কারণ এখন পর্যন্ত বিজ্ঞান সে পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি যাতে এসব বিষয়কে সত্য বা মিথ্যা বলে প্রমাণ করা যায়। অতএব সেই 20 এর একটি আয়াত সম্পর্কে আমাদের সীমাবদ্ধ জ্ঞান নিয়ে আমরা নিশ্চিত যে আমরা তা মিথ্যা কথা বলতে পারি না। সুতরাং কোরআনের শতকরা 80 যেখানে সত্য বলে প্রমাণিত এবং বাকি 20 এখনও অপ্রমাণিত, সেখানে যুক্তি বলে যে সেই 20 সত্য হবে। আখিরাত তথা পরকালের অস্তিত্ব সেই 20 অন্তর্গত একটি সত্য, যা যুক্তির নিরিখে সত্য বলে প্রমাণিত হবে। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। ধরেন প্রত্যেকটি মানুষ সুবিচার চায়। মানুষ যদি অন্যের জন্য সুবিচার নাও চায় তবুও সে নিজের জন্য তা কামনা করে। কতক লোক শক্তি ও প্রভাবের কারণে অবশ্যই নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং অন্যদের দুঃখ কষ্টের কারণ হিসেবে পরিণত হয়। এই লোকেরা আবার প্রতিবাদ মুখর হয়ে উঠে যখন তাদের প্রতি কোনো অবিচার করা হয়, কারণ এ ধরনের মানুষটা অন্যের দুঃখ কষ্টের প্রতি অনুভূতিহীন হয়ে থাকার কারণে ক্ষমতা ও প্রতিপত্তির পূজা করে। ক্ষমতা ও প্রতিপত্তির সহায়তায় তারা অন্যের উপর অবিচার করতে সুযোগ পাচ্ছে। শুধু তাই নয়, বরং অন্যরা যেন তাদের প্রতি একই অন্যায় আচরণ দেখাতে না পারে তাও তারা প্রতিরোধ করে যাচ্ছে। এবার আসি, আল্লাহ সবচেয়ে শক্তিমান ও ন্যায় বিচারক এ সম্পর্কে কি ধারণা মুসলিমদের? একজন মুসলিম হিসাবে আমি অপরাধীকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কথা বলে বুঝাতে সক্ষম হব যে আল্লাহ তোমার চেয়ে অনেক অনেক শক্তিমান এবং সাথে সাথে তিনি ন্যায় বিচারও বটে। আল কোরআনে সে সম্পর্কে বলে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ কখনো বিন্দু মাত্র অবিচার করবেন না। সূরা নিসা আয়াত নং 40। আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন না কেন? ও মুসলিমদের ধারণা, অপরাধী যুক্তিবাদী ও বিজ্ঞানময় হবার কারণে আল কোরআনের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্যকে তার সামনে পেশ করার পর সে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একমত। এখন সে যুক্তি পেশ করতে পারে যে আল্লাহ যদি শক্তিমান ও ন্যায় বিচারক হয়ে থাকেন তাহলে তিনি আমাকে শাস্তি দিচ্ছেন না কেন? সে বিষয়ে আমরা তুলে ধরব। যারা অন্যায় অবিচার করে তাদের শাস্তি হওয়া আবশ্যক একজন সাধারণ মানুষের ধারণা। আর্থিক বা সামাজিকভাবে জুলুমের শিকার প্রতিটি ব্যক্তি চায় যে জুলুমের শাস্তি হোক। প্রতিটি সাধারণ মানুষ আন্তরিক কামনা করে ডাকাত, প্রতারক ও দর্শকদের উচিত শিক্ষা হোক। অসংখ্য অপরাধী যদিও ধরা পড়েছে, তাদের মধ্যে কারো কারো শাস্তি হচ্ছে, কিন্তু আরও অনেক অপরাধী মুক্ত রয়েছে এবং তারা মানুষকে নির্যাতন করেই যাচ্ছে। যখন কোনো শক্তিশালী ও প্রভাবশালী কারোর উপর তার চেয়ে বেশি শক্তিশালী ও প্রতিপত্তিশালী কারো দ্বারা অত্যাচার অবিচার করা হয়
তখন এই অপরাধী লোকটিও তার উপর জুলুমকারী অপরাধীর শাস্তি দাবি করে। বুঝতে পেরেছেন? এই জীবন পরকালীন জীবনের জন্য পরীক্ষা স্বরূপ। সে সম্পর্কে পরকালীন স্থায়ী জীবনে সফলতার সাথে প্রবেশের জন্য ইহকালীন জীবন একটি পরীক্ষা স্বরূপ। সে সম্পর্কে কোরআন মাজিদে বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন কর্মের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম। তিনি তো অত্যন্ত পরাক্রমশালী ও অত্যন্ত ক্ষমাশীল। সূরা মুলক আয়াত নং 2। এবার শেষ বিচারের দিনেই চূড়ান্ত ফয়সালা হবে। কোরআন মাজিদে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটি প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে তোমাদের কাজের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। ভালো কাজের জন্য পুরস্কার বেহেশত এবং খারাপ কাজের জন্য প্রতিদান জাহান্নাম। এতএব যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাত প্রবেশ করতে দেওয়া হবে, সে চূড়ান্ত সফলতা লাভ করবে। আর দুনিয়ার জীবন তো ধোঁকার উপকরণ ছাড়া কিছুই নয়। সূরা আলী ইমরান আয়াত নং 185। শেষ বিচারের দিনে হবে চূড়ান্ত ফয়সালা। কোনো ব্যক্তি যখন মরে যাবে তাকে পুনরায় শেষ বিচারের দিনে জীবিত করা হবে। সকল মানুষের সাথে কোনো অপরাধীর দুনিয়ার জীবনে তার অপকর্মের কিছু শাস্তি পেয়েও যেতে পারে, তবে চূড়ান্ত শাস্তি বা পুরস্কার তাকে দেওয়া হবে মৃত্যু পরবর্তী জীবনে তথা আখিরাতে। সর্বশক্তিমান আল্লাহ কেন ডাকাত বা দর্শককে এই দুনিয়াতে শাস্তি নাও দিতে পারেন, কিন্তু শেষ বিচারের দিনে তাকে অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে এবং তাকে সেখানে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। ধরেন হিটলারের সম্পর্কে আসি। হিটলার তার রাজত্ব কায়েমকালে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছে। পুলিশ যদি তখন তাকে আটক করতে সক্ষম হতো ধরা যাক, তাহলে মানবরচিত আইনে নেই বিচার করে তাকে কি শাস্তি দিত? বড় জোর করে তাকে গ্যাস চেম্বারে ঢুকে দিতে পারত, সেভাবে তাকে মৃত্যুদণ্ড দিতে পারত। কিন্তু এতে হয়তো একজন ইহুদিকে হত্যার প্রতিবিধান হতো, কিন্তু বাকি 59,99,999 জন ইহুদিকে হত্যার বিচার করা কি সম্ভব হতো? কিভাবে? এবারে ধরুন আখিরাতে হিটলারকে জাহান্নামে ফেলে 60 লক্ষ বারের চেয়ে বেশি কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন। একমাত্র এটা আল্লাহর পক্ষে সম্ভব। এ ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয় যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছে, অবশ্য আমি তাদেরকে আগুনে জ্বালাবো, যখন তাদের চামড়া জ্বলে পুড়ে যাবে তখন আমি তাদের চামড়া পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা তার স্বাদ গ্রহণ করতে পারে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও সুকৌশলী। এখন আমরা দেখতে পারছি বিজ্ঞানীরা বলে আমাদের চামড়ার ভিতরে আরও চামড়া রয়েছে। তাহলে আল্লাহ যদি চান তাহলে তিনি আখিরাতে হিটলারকে 60 লক্ষ বার জাহান্নামে পুড়ে মরার স্বাদ গ্রহণ করাতে পারেন। ধরেন আখিরাত বিশ্বাস ছাড়া মানবিক মূল্যবোধ ও ভালো মন্দের ধারণার কোনো দামই নেই। এখন প্রমাণিত হলো যে কোনো ব্যক্তিকে আখিরাত তথা মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আস্থাশীল করা ছাড়া তার মানবিক মূল্যবোধ ও কুফল সম্পর্কে বোঝাতে চেষ্টা করা অর্থহীন। বিশেষ করে সে যদি হয় একজন প্রতিপত্তিশালী ও শক্তিশালী অত্যাচারী ব্যক্তি। তাহলে আমাদের সংক্ষিপ্ত আকারের বক্তব্য বুঝতে পেরেছেন? না বুঝে থাকলে আখিরাত সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।